সাম্রাজ্যবাদকে হারাতে হবে। কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে আদর্শ অবিচল থেকে শোষণ মুক্তির লড়াইকে দৃঢ় করে সমাজতন্ত্রের লড়াইকে জোরদার করুন। বুধবার বিলোনিয়া করুণা রায় স্মৃতি ভবনে ডিওয়াইএফ আয়োজিত সাম্রাজ্যবাদের দাদাগিরি রুখতে প্রতিরোধের অস্ত্র হোক সমাজতন্ত্র বিষয়ক সেমিনারে প্রধান বক্তার ভাষণে এই আহ্বান করে ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। এদিনের সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সংগঠনের বিলোনিয়া মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত। সেমিনারে সভাপতি ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা সভাপতি সুব্রত দাস ছিলেন। আলোচনা সভায় প্রধান বক্তার ভাষণে ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেন, সাম্রাজ্যবাদ আমাদের দৈনন্দিন জীবনের সাথে প্রতিনিয়ত যুক্ত হয়ে রয়েছে। সাম্রাজ্যবাদ আমাদের প্রতিটি মানুষের জীবন যন্ত্রণাকে তীব্রভাবে বাড়িয়ে দিচ্ছে, অথচ সমাজতন্ত্র হচ্ছে মানবিক। তিনি বলেন, সাম্রাজ্যবাদ এবং সমাজতন্ত্রের লড়াই আমাদের দেশেও চলছে। তিনি বলেন, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বামপন্থী সংগঠন এবং রাজনৈতিক দলগুলি প্রতিনিয়ত সমাজতন্ত্রের আদর্শে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে চলছে। সাম্রাজ্যবাদের মূল কাজ হচ্ছে গরিব শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে, কারণ সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বস্তর। পুঁজিবাদ তাদের মুনাফা বৃদ্ধির জন্য গরিব শ্রমজীবী সাধারণ মানুষের উপর শোষণ এবং নিপীড়নকে ক্রমশ বৃদ্ধি করে থাকে। তিনি বলেন, আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সাম্রাজ্যবাদীদের হয়ে কাজ করে চলেছে। দেশের স্বাধীনতার পর বিজেপির শাসনে ভারতবর্ষে সাম্রাজ্যবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তি বোঝাপড়ার মধ্য দিয়ে কাজ করে চলছে। তাই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বামপন্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন যখন প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে, তখনই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করতে পুঁজিবাদীরা সাম্প্রদায়িক আক্রমণ নামিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে দুর্বল করতে রাজনৈতিক ষড়যন্ত্র কায়েম করে চলছে। সাম্প্রদায়িক নীতি অনুসরণ করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে রুজি রুটির আন্দোলনকে দুর্বল করে দেশব্যাপী লুটের রাজত্ব কায়েম করা হচ্ছে। বেকারের সরকারের চাকুরি বন্ধ করে দিয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তিনটি আদর্শ, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। আমরা সমাজতন্ত্রের কথা বলি। ভারতবর্ষে অনেক বাম, যুব, ছাত্র, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন রয়েছে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু প্রতিরোধ করছে। যেমন পৃথিবী জুড়ে প্রতিরোধ হচ্ছে। কিউবাকে 60 বছর ধরে নিষেধাজ্ঞা জারি করে ভেবেছিল মাথা নত করাবে মার্কিন সাম্রাজ্যবাদ, পারছে না। কিউবা লড়ে যাচ্ছে। তেমনি আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা কিন্তু এই সমাজতন্ত্রের স্বপ্নের একটা অংশ হিসেবে কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছি। ভারতবর্ষের বুকে লড়াই হচ্ছে, ত্রিপুরার বুকে আপনাদের লড়াই হচ্ছে। আপনি প্রতিদিন যে ছোট ছোট লড়াইগুলো করছেন, এগুলো সারা পৃথিবীর বৃহত্তর সমাজতন্ত্রের পক্ষে লড়াই করছে, আস্তে আস্তে শক্তিশালী করছে। দেখবেন একটা বড় নদী তৈরি হয় কি করে, বড় নদীর প্রবাহ বাড়ে কি করে, যখন তার সাথে অনেকগুলো ছোট ছোট নদী এসে যুক্ত হয়। আবার সেই নদী কখনো কখনো গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে, তারপর জলের স্রোত বেড়ে যায়। তাই কিউবার বুকে দাঁড়িয়ে যে লড়াইটা হচ্ছে, আর বিলোনিয়ার বুকে দাঁড়িয়ে আপনি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইটা করছেন, এটা কোনো পৃথক লড়াই নয়। এই লড়াই সারা পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের পক্ষে লড়াইকে তারা এই সময় দাঁড়িয়ে শক্তিশালী করছে। আরেকটা জিনিস আপনাদের সামনে যেটা না বললেই নয়, দেখবেন আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কিভাবে লুট করছে। আমি কয়েকটা আরাবল্লী, মণিপুরের উদাহরণ দিলাম, তার থেকে একটা সহজ উদাহরণ আপনাদের সামনে আছে, আপনারা বুঝবেন।